সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কলিজা ভুনার অত্যন্ত মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। অল্প পরিমাণ আলু আর ছোলার ডাল দিয়ে কলিজা ভুনা করলে যে কত মজার হয় তা না খেলে বুঝতে পারবেন না। যারা গন্ধের কারণে কলিজা ভুনা একদমই খেতে পারেন না, তারাও এভাবে কলিজা ভুনা করে খেতে পারেন। আশা করছি আপনার আর কলিজার প্রতি অরুচি হবে না। সাথে থাকছে সঠিক নিয়মে কলিজা পরিষ্কার করা ও গন্ধ দূর করার টিপস। আজকে আমি খাসির কলিজা ভুনা করছি। যেহেতু সামনে কোরবানির ঈদ, নতুন রাঁধুনি আপুরা রেসিপিটা স্কিপ না করে হুবহু ফলো করে দেখবেন, তাহলে উপকৃত হবেন। এখানে প্রায় 1 কেজির মতো খাসির কলিজা নিয়েছি। এটাকে একটু মোটা সাইজে টুকরা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। তো চুলায় আমি আগেই পানি বসিয়ে রেখেছি। পানি গরম হয়ে এলে এতে কেটে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়েচেড়ে কলিজাগুলোকে গরম পানির মধ্যে 2 থেকে 3 মিনিট আমি এগুলোকে হালকা সিদ্ধ করে নিচ্ছি। এতে করে কলিজার ভিতর যে অতিরিক্ত রক্ত থাকে এগুলো কিন্তু একেবারেই বের হয়ে যাবে, সাথে কলিজার গন্ধটাও কিন্তু হালকা চলে যাবে। তবে খুব বেশি সিদ্ধ করা যাবে না, সফট রাখতে হবে। জাস্ট কলিজার কালারটা পরিবর্তন হয়ে আসলে গরম পানি থেকে এগুলো আমি তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন উপরে সাদা সাদা ফেনার মতো হয়ে এসেছে। এখন কলিজাগুলোকে গরম পানি থেকে তুলে নিয়ে এগুলোকে আবার খুব ভালো করে ঠান্ডা পানিতে ওয়াশ করে নিতে হবে। তো আমি সেটা ওয়াশ করে নিয়েছি। এখন চলে যাচ্ছি কলিজা ভুনা করতে। একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রান্নার তেল। কলিজা ভুনা করতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর তেল গরম হলে এর মধ্যে 1 চামচ জিরা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 1-2 মিনিট তেলের সাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 4 থেকে 5টির মতো দারুচিনি, 5-6টির মতো এলাচ একটু থেতো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি বড় এলাচ বা কালো এলাচ 5টির মতো লং। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 6 কোয়া আস্ত রসুন। এখন দিয়ে দিচ্ছি 3 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনা মরিচ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। আমি এখানে রাঁধুনি গুঁড়া মশলাগুলো ইউজ করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এরপর মশলাগুলো তেলের সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন কলিজা ভুনার স্বাদটাও কিন্তু ততটাই বেড়ে যাবে। মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে তেলটা উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি সেই আগে থেকে সিদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ছোলার ডাল, যেটাকে আমি 4 ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের আলুগুলোকে আমি একটু কিউব করে কেটে নিয়েছি। এরপর মশলার সাথে সব কিছু খুব ভালো করে ভাজতে হবে। আর এই কলিজাগুলোকে মিনিমাম 10 থেকে 15 মিনিটের মধ্যে খুব ভালো করে মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মশলার সাথে কলিজাটা যত সুন্দরভাবে ভাজা হবে বা মশলার সাথে ভোনা হবে, এতে করে কলিজার স্বাদটাও যেমন সুন্দর হবে আর সেই সাথে কলিজার মধ্যে থেকে যে বাজে দুর্গন্ধ থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে। ভাজতে ভাজতে দেখবে কলিজার কালারটা একটু লালচে হয়েছে আর আলুগুলো একটু লালচে লালচে হয়ে এসেছে। তেলগুলোও কিন্তু একটু ছেড়ে ছেড়ে দিচ্ছে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। আর এই পানিটা দিয়ে কিন্তু কলিজাটা রান্না করতে হবে বা ভুনতে হবে। আমি কফি মগের 2 মগ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে কলিজা, আলু ও ডালগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর ঢাকনা লাগিয়ে চুলার জালটাকে আমি মিডিয়াম টু লো করে দিয়ে প্রায় 20 মিনিট ধরে কলিজাটাকে রান্না করে নিচ্ছি। তো মাঝে মধ্যে অবশ্য 2-1 বার আমি এটাকে নাড়িয়ে দিয়েছি। তো 20 মিনিট পর দেখেন কলিজার গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে আর এই আলু আর ডালগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন উপরে তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এখন কলিজা আলু সিদ্ধ হয়ে যখন তেল উপরে উঠে আসবে তখনই বুঝতে হবে কলিজা ভুনা হয়ে গেছে। আর নামানোর আগে আমি এর উপর 1.5 চা চামচ গরম মশলার গুঁড়ো ছিটিয়ে চুলা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কলিজা ভুনাটা কিন্তু হয়ে গেছে আর দেখতে মশলা কতটা সুন্দর হয়েছে। আর এভাবে করে কলিজা ভুনা করলে কিন্তু কলিজা একদমই শক্ত হবে না। খেতে তো মাশাআল্লাহ খুবই মজাদার। একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। এটা রুটি, সাদা ভাত বা পোলাওয়ের সাথে সার্ভ করা যায়। কলিজা ভুনার আরও একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তবে বিশ্বাস করেন সেই কলিজা ভুনার স্বাদটা থেকে কিন্তু এই কলিজা ভুনার স্বাদটা অনেক মজার হয়েছিল।
আসছে কোরবানিতে গরু বা খাসির কলিজা দিয়ে আপনার এভাবে করে ডাল আর আলু দিয়ে কলিজা ভুনা করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি এ পর্যন্তই। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা। আজকের মতো আল্লাহ হাফিজ।